দর্শক, শেষ পর্যন্ত কি ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই যাচ্ছে? যুদ্ধের দামামা আমরা ইসরায়েল গাজা নিয়ে যখন মাথা ঘামাচ্ছি, তখন আমাদের একেবারে ঘরের সাথে অনেকটা বারান্দা বলা যায়, ঘরের বারান্দা, সেই বারান্দায় যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে? বাংলাদেশ কি কোনো একটা দিকে হেলে পড়বে? বাংলাদেশও কি আক্রান্ত হবে? কারণ পাকিস্তান যদি ভারতের আক্রমণে পাল্টা আক্রমণ করে, কিংবা পাকিস্তান যখন আক্রমণ করবে, তখন ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চল, বাংলাদেশের চতুর্দিকে ভারত, পাকিস্তান ঠিকঠাক মতো যদি আক্রমণটা করতে না পারে, তাহলে বাংলাদেশও যে আক্রান্ত হবে এটা এখন নিশ্চিত করেই বলা যায়। আর বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখনও কি বাংলাদেশের এই সরকারের যে মনোভাব, বাংলাদেশের সরকারের উপদেষ্টাদের যে মনোভাব, তখনও কি তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করবে? যখন বিশ্বের শক্তিধর দেশগুলো ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে, কি হতে চলেছে? ওদিকে কাশ্মীরের অবস্থাই বা কী, জঙ্গিদের অবস্থাই বা কী, সেই ব্যাপারে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ভারত পাকিস্তানের যুদ্ধ কি একেবারে সামনে চলে আসলো কিনা? শোনা যাচ্ছে ভারতের প্রেসিডেন্ট সরকারকে অনুমতি দিয়ে দিয়েছে যে যদি প্রয়োজন হয় যুদ্ধের, তাহলে তোমরা যুদ্ধ করতে পারো। এরকম অনুমতির কথা শোনা যাচ্ছে, যদিও শতভাগ অথেন্টিক সোর্সের এই তথ্যটা নয়। তারপরেও ভারত যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, পাকিস্তানও যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটা দুই দেশের সীমান্তের প্রস্তুতি বলে দেয়। ভারত পাকিস্তান দুই দেশই তাদের সীমান্তে যুদ্ধের মহড়া দিচ্ছে, যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে, এরকম খবর প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে। এদিকে পেহেলগাঁও আক্রমণ, যেখানে পর্যটকরা মারা গেলেন জঙ্গিদের আক্রমণে, সেই আক্রমণের পরে এই আক্রমণকে প্রতিহত করার জন্য দুই জঙ্গির বাড়িতে হামলা করা হয়েছে। দুই জঙ্গির বাড়ি একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে যে লস্করে তৈয়বার প্রধান লালি তিনি মারা গেছেন। ভারতের আক্রমণে লস্করে তৈয়বার প্রধান, এই জঙ্গি গোষ্ঠীর প্রধান লালি, তিনি মারা গেছেন। লস্করে তৈয়বার শক্তি অনেকখানি খর্ব হয়ে যাবে। এরকম খবর যখন আসছে, দুই জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়ে আক্রমণ করা হয়েছে, লস্করে তৈয়বার প্রধান মারা গেছেন, এরকম পরিস্থিতিতে যুদ্ধ যদি বেঁধে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। পেহেলগাঁও আক্রমণের দায় স্বীকার করেছিল রেজিস্ট্যান্স ফ্রন্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এর দায় স্বীকার করেছিল। এর দায় স্বীকার করার পরেও আমরা দেখেছি নানা রকমের কাণ্ডকারখানা, এমনকি বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এটার জন্য ভারতকে দায়ী করতে দেখেছি আমরা। শুধু ভারতকে নয়, অজিত দোভাল এবং অমিত শাহর নাম উচ্চারণ করা পোস্ট তিনি শেয়ার দিয়ে তার পক্ষে নিজের মতামত ব্যক্ত করেছিলেন। প্রচণ্ড সমালোচনার মুখে তিনি সেই পোস্টটি ডিলিট করতেও বাধ্য হয়েছেন। ভারত এখন অনেকটা টার্গেট করবে আসিফ নজরুলকে, এটা নিশ্চিত বলা যায়। আবার আরেকজন উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ, কিছুদিন আগে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেটিও ডিলিট করেছিলাম। সেই পোস্টে দেখা গেছে বাংলাদেশের মানচিত্র তিনি বড় করে দিয়েছিলেন। ভারতের অনেক অংশ দখল করে নিয়ে বাংলাদেশের মানচিত্র বড় হলে কেমন হবে, সেরকম একটা মানচিত্র পোস্ট করেছিলেন। সমালোচনার মুখে মাহফুজ আবদুল্লাহ সেই পোস্টটি ডিলিট করেছিলেন। সরকারের মধ্যে এই দুই উপদেষ্টা ভারতের টার্গেটে পরিণত হয়েছেন। ভারত যখন থেকে ইউনূস সরকারের বিপক্ষে অবস্থান করছে, তারপর থেকেই এই দুইজনের বিভিন্ন কথাবার্তা, আসিফ নজরুলের ঘটনাটা গতকালকের ঘটনা, এই আসিফ নজরুলের ঘটনাটা সর্বশেষ ঘটনা, এর আগে মাহফুজ আবদুল্লার ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু ভারতের চোখে রয়েছে। সুতরাং ভারত পাকিস্তান
যুদ্ধ হলে সেই যুদ্ধের উপকরণ যদি আবার বাংলাদেশ হয়ে যায় আমরা, তাহলে আমাদের জন্য মহা বিপদ হয়ে যাবে। পাকিস্তান ভারত যুদ্ধ করবে সেটা তাদের বিষয়, কিন্তু বাংলাদেশ যদি কোনো একদিকে হেলে পড়ে, আমরা এই ভিডিওর আগের ভিডিওতেই বলেছি যে বাংলাদেশ সরকার ভারত থেকে 33টা পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা, এর আগে আমরা সুতা আমদানি নিষেধাজ্ঞা দেখেছিলাম, যাতে করে ভারত বেজায় খেপেছিল। 7 সিস্টার নিয়ে, চিকেন নেক নিয়ে কথা বলা এবং সুতা আমদানি বন্ধ করে দেওয়ার ফলে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছিল। তারপরে রেলপথের যে সহায়তা, সেই সহায়তা বন্ধ করেছিল। আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে। সব মিলিয়ে ভারত বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপরেও এক ধরনের প্রতিশোধ যে নিচ্ছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। আবার বাংলাদেশের সরকারের পাকিস্তান প্রীতি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, সম্প্রতি গতকালকেই খবর পেয়েছি আমরা যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশ সফর করার কথা ছিল, সেই সফর তিনি বাতিল করেছেন। ভারত পাকিস্তানের অচল অবস্থার মধ্যে তার যেহেতু দেশে কাজ বেশি, সেই কারণে তিনি বাংলাদেশে আসছেন না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলে সেটাও ভারতের একটা বড় চক্ষুশূল হতো। ভারতকে বাইপাস করে পাকিস্তানের সঙ্গে নানা রকমের সম্পর্ক তৈরি করার চেষ্টাই সরকারের, সেটাও ভারতের জন্য, ভারতের চোখে চক্ষুশূল। আমরা সব মিলিয়ে আমরা যে খুব একটা নিরাপদ জায়গায় রয়েছি সেটা বলা যাবে না। সুতরাং ভারত পাকিস্তানের যুদ্ধ আমাদের জন্য খুব একটা সুখকর হবে না। আমরা তাই প্রত্যাশা করতে পারি, অন্তত প্রার্থনা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন এই যুদ্ধটা না লাগে। কারণ পাশের বাড়িতে যুদ্ধ লাগলে সেই আগুনের উত্তাপ আমার বাড়িতেও যে লাগবে, আবার উত্তাপ শুধু নয়, সেই আগুনের ফুলকি ছুটে এসে আমার চালে যদি পড়ে, তাহলে আমার বাড়িতেও আগুন যে ধরতে পারে, এই ব্যাপারে অন্তত আমাদের নিজেদের সাবধান হওয়া উচিত। সুতরাং পাকিস্তান ভারতের এই যুদ্ধের দামামার মধ্যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, আসিফ নজরুলের মতো এই ব্যক্তিদের নির্বুদ্ধিতার, হঠকারী সিদ্ধান্ত, হঠকারী কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে এবং সচেতন থাকতে হবে যেন আমরা অন্তত আক্রান্ত না হয়। সর্বোপরি আমাদের প্রত্যাশা হোক যে আমাদের পাশের বাড়িতে এরকম যুদ্ধ যেন না বাধে, যেন আমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যেভাবে পাল্টা বিবৃতি দিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, তাতে কি যুদ্ধ আসন্ন? আর যুদ্ধ যদি লেগে যায়, তাহলে বাংলাদেশ কি খুব একটা নিরাপদ আমরা থাকতে পারবো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।